অনেক কথা শুনছি, গ্রামের মানুষের অনেক কথা, কটুর কথা শুনছি, অনেক কথা বলতো যেগুলা প্রকাশ করা যাবে না ভাষায়। মেলা কথা শুনছি সবার, অনেক এ শুনে মেয়ে ম্যাথ ধরে পড়ছি অনেক, যে তুমি মেয়ে মানুষ হয়ে এগুলো করতেছো। আর দ্বিতীয় কথা হচ্ছে ছেলে মানুষের সবসময় ছোটবেলা থেকে ছেলে মানুষের পোশাক পরে, মেয়ে মানুষের পরতো না, এটা নিয়েও কথা হতো। হ্যাঁ, এগুলা বলছে সব, মানে প্রায় মানুষ বলছে যে কেন মেয়ে মানুষ কেন এগুলো করবে, অনেক কঠোর কথা বল, সমাজ বিরোধী কাজ করতেছে আপনার মেয়ে, এভাবে তো এটা করা যাবে না, আপনাদেরকে তো সমাজতই নেওয়া যাবে না, আপনারা তো এটা করতেছেন, আপনার বাবা মা হয়ে কেন মেয়ে ঠিক শাসন করতে পারবেন না, ঠিক করতে পারবেন না, এরকম নানান কথা শুনছি, আরো কঠোর কথা বলছে যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে। এখন তারাই আসে, তারাই আনন্দিত, তারাই খুশি, তারা সবাই তাকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে যে আমাদের গ্রামের বা আমাদের জেলার আমাদের থানার একটা একটা মেয়ে এই পর্যায়ে গেছে, এই নিয়ে তারাই এখন অনেক খুশি। আইরিন পক্ষে উনি ছোটোবেলা থেকে এই এই মাঠে প্রথম ওনার এই যে খেড়ের ওই পলিথিন দিয়ে বল বানায় ছোটো বাচ্চারা খেলতো, এই মাঠ থেকে, এখান থেকে সূচনা, ছেলেদের সাথে খেলতো, এই মাঠ ওর প্রথম লাইফ। এখানে যখন ছেলেদের সাথে খেলতো, খেলে দুইটা পক্ষ হতো, যে পক্ষে ওই নামে গোল দেয় তখন ওনারা কয় যে অগ্নি বড়া, ওনারা আবার যখন ওদের পক্ষে গোল দিত, এভাবে খেলতে 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 গেলে উনি খালি খেলার দিকে, লেখাপড়ার থেকে খেলার দিকে ওর মনোযোগীটা বেশি ছিল। এখানে তো সেরকম কোনো ভালো মাঠ নেই, যদি আমার এলাকায় কোনো মাঠের ব্যবস্থা করা হয় বা আমাকে কোনো সহযোগিতা করা হয়, ইনশাল্লাহ সামনে আমি চেষ্টা করব যে আমার নেতৃত্বে কোনো একটা দল এখানে গঠন করার। সহৃদয়বান ব্যক্তি আমাকে সাহায্য করে, তাহলে আমি চেষ্টা করব তাদের এখানে বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে তাদের টিম মানে প্রশিক্ষণ দেওয়ার, এবং সামনে যাতে ভালো কিছু করতে পারে। এই ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। আগে কখনো এরকমভাবে কেউ সংবর্ধনা দেয় নাই বা হয় নাই। আগে এই পর্তুগালে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলাম, তারপরে কোনো কারণে হয়তো এটা ক্যান্সেল হয়েছিল ক্রীড়া পরিদপ্তর থেকে, যার কারণে আর যাওয়া হয় নাই। পরে যে ন্যাশনাল টিমে গেলাম, খেললাম, এই যে এখন কন্টিনিউ করতেছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আইরিনের আসলে মূলত স্বাভাবিকভাবে মেয়েদের চলাফেরা ছোটো বাচ্চা মেয়েদের সঙ্গে হয়, তো আসলে এখানে একটু ব্যতিক্রম। আমি ছোটো থেকে দেখতেছি এর বেরোটা হচ্ছে পুরুষদের সঙ্গে, সবসময় খেলাধুলা করে পুরুষ ছেলেদের সঙ্গে, এ আপনার মাঠে যায় পুরুষদের সঙ্গে, মানে যে মেয়ে মানুষের মহিলাদের সঙ্গে ওভাবে চলাফেরাই নেই। ফুটবল খেলাতে শুরু করে প্রথমত এই মাঠেই খেলতো, ওর খেলা মেয়েদের সঙ্গে নয়। অন্যান্য মেয়েরা বিভিন্ন গ্রামের যে বিভিন্ন আদার্স খেলা ফুটবল বাদে খেলে, কিন্তু এই আইরিন হলো ফুটবল নিয়েই ব্যস্ত, এবং এই ছেলেরা খেলতো এদের সঙ্গে ছোটো থেকে খেলতো, এবং এর বেড়ে ওঠা হচ্ছে পুরুষের মতো। আদার্স শুধু বেড়ে ওঠা না, এর পোশাক যে পরবে, একটা মহিলাদের একটা মেয়েদের একটা লেবাস থাকে, হ্যাঁ, সেটাও না, এ সরাসরি ওই ছোটো থেকেই পুরুষের পোশাক পরতো, মানে পরিপূর্ণভাবেই এর বেড়ে ওঠা হলো পুরুষের মতো করে। এই আইরিন শুধু সাগরুল গ্রাম তথা আমার ইউনিয়ন নয়, সারা বাংলাদেশের গর্ব, এবং আইরিনের মতো যারা সারা বাংলাদেশে খেলোয়াড় আছে তারাও আমাদের দেশের গর্ব। আজকে বিশেষ করে আমার ইউনিয়ন গর্বিত, এবং আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান হিসেবে গর্বিত যে একজন আন্তর্জাতিক মানের চ্যাম্পিয়ন বিজয়ী মহিলা খেলোয়াড় আমরা আমার পাশে পেয়েছি। আমি আশা করব এই ঐতিহ্য, এটা আমি মনে করবো এটা আমার একটা চেয়ারম্যান পিরিয়ডের একটা ঐতিহ্য, তাই আমি এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করব। এই ঐতিহ্যকে ধরে রাখতে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব তাকে এবং তার পরিবার সহ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।